আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি আম কাসুন্দি চিকেন। নামটা শুনে অনেকটা ইউনিক লাগছে না? হ্যাঁ, আসলে রেসিপিটি একদমই ইউনিক। আর রেসিপিটি যতটা ইউনিক, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমেই চিকেনের পিসগুলো আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো। মেখে রাখার পর আমি এখানে 1 কাপ দুধ এখানে অ্যাড করে দিলাম। আপনারা দুধের বদলে টক দই এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। দুধের ভেতরে আমি 2-3 ফোঁটা লেবু আমি এখানে অ্যাড করে তারপর আমি এখানে চিকেনের সাথে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব আমি কাঁচা আম। কাঁচা আমটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর আমি একটি পুরো আম এখানে দিই নাই, একটি আমের অর্ধেক আমি এখানে দিয়েছি। কাঁচা আমের যে রসটা আছে সেটা খুব ভালোভাবে চিপে ফেলে দিতে হবে। রস সহ দিলে কিন্তু চিকেনটা একদমই টক হবে, বেশি তখন খাওয়া যাবে না। সে আমগুলো এখানে দিয়ে দিতে হবে। এখন আমটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দিটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই একটু কম দিতে হবে, কারণ কাসুন্দির ভেতরে কিন্তু অলরেডি তেল থাকেই, সেহেতু আমি সরিষার তেলটা হালকা একটু কম দিব এখানে। আর কাসুন্দির পরিমাণটা কিন্তু যদি 1 কেজি চিকেন হয় তাহলে সেক্ষেত্রে কাসুন্দির পরিমাণটা 2 টেবিল চামচ দিতে হবে। এর থেকে বেশি দিলে তো কিন্তু তখন তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। সব কিছু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফ্রাই প্যানে আমি 1/2 কাপ সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দিলাম গরম মশলা। গরম মশলার ভেতরে এখানে আমি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ আর কালো এলাচ নিয়েছি। সাদা এলাচটা আমি 2টি নিয়েছি আর কালো এলাচ নিয়েছি 1টি, দারচিনি নিয়েছি 2টি। অবশ্যই হালকা থেতো করে নিতে হবে সাদা এলাচ আর কালো এলাচটা, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। সেই সাথে আমি এখানে 1 কাপ পেঁয়াজ এখানে অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে মশলার সাথে হালকা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল আর পেঁয়াজের কাঁচা স্মেলটা দূর হচ্ছে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি দিব 1 চামচ একটু কম, মানে 1/2 চামচ এখানে আস্ত জিরে এখানে দিয়ে দিতে হবে। এখন অ্যাড করে দিব আদা বাটা 1 চা চামচ একটু ভর্তি করে দিলাম। আর রসুন বাটা দিব এখানে 1.5 চা চামচ। আদা বাটা আর রসুন বাটাটা কাঁচা মশলাটা ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে। কাঁচা মশলা যত ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেবেন সেই তরকারিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টফুল হবে। কাঁচা মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদমতো লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পর এখানে যে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম আগে থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই চিকেনটা এখানে দিয়ে দিতে হবে। আর চিকেন থেকে যে জুসটা বেরিয়েছে সেই জুসগুলো আমি এখানে দিয়ে দিব। আম কাসুন্দি চিকেন কিন্তু অসম্ভব মজাদার, কারণ আমি যখন খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করে আপনি যখন খাবেন তখনই বুঝতে পারে যে এটা কতটা টেস্টফুল। আমার পরিবারের সকলেই কিন্তু খুবই পছন্দ করেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে আমি 2 চা চামচ লাল মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। 1 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে। দেওয়ার পর খুব ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টে নিতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে যখন রাখবেন তখন চিকেন থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিবে। সে পানি দিয়ে চিকেনটা কষিয়ে নেওয়ার পর আমি এক্সট্রা আরেকটু পানি এখানে দিয়ে অ্যাড করেছিলাম। পানিটা অ্যাড করার পর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখনও পুরোপুরি যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো পানি এখানে অ্যাড করবার খুব ভালোভাবে এটা মিক্স করে দিতে হবে।
দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর স্মেলটাও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন খুব সুন্দর একটা স্মেল আপনারাও পেয়ে থাকবেন। সুন্দর একটা স্মেল আসার জন্য আমি লাস্টে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটা কোনো রকমের ঝাল হবে না, কারণ কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল চিকেনের সাথে মিশে যাবে। অবশ্যই লবণটা চেক করে নেবেন। চিকেনটা এ পর্যায়ে কিন্তু একদমই হয়ে গেছে, দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে। চিকেন থেকে যখন তেল বের হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চিকেনটা নামিয়ে নিতে হবে। আমি 5 মিনিট ঢাকা রেখে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আম কাসুন্দি একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একবার হলো রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন। যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে আমি একটু ভুল বলছি না। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।